তো তিরুপতিতে এসে আমাদের রুম অ্যালট হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা 6:30 থেকে 7টা বাজে। আমরা একটু দেখতে বেরিয়েছি আশেপাশের অবস্থাটা ঠিক কীরকম, আর আদৌ কি আজকে আমাদের দর্শন সম্পন্ন করা সম্ভব, নাকি আগামীকাল সকালের জন্য অপেক্ষা করব। তো যাই হোক, এই সমস্ত দেখে শুনে আমরা তৎক্ষণাৎ ডিসিশন নিলাম যে না, আজই আমরা দর্শন সম্পন্ন করব। সেই মোতাবেক হালকা কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যা 8:30 থেকে 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম দর্শনের উদ্দেশ্যে। তো যথাস্থানে ফোন সহ অন্যান্য গ্যাজেটসগুলো জমা রেখে আমরা স্টেপ ওয়াইজ পৌঁছে গিয়েছিলাম দর্শনের জন্য যে অপেক্ষা করার রুম বা ওয়েটিং রুমে। তো জানুয়ারি মাসের প্রায় প্রথম উইক, তো এখানেও প্রচণ্ড ঠান্ডা। তো যথেষ্ট পরিমাণে ঠান্ডার জন্য আমাদের প্রিকশনও নিতে হয়েছে। তো ফ্রি দর্শন সম্পন্ন হওয়ার পর সেই কুপন থেকেই ভগবানের প্রসাদ স্বরূপ এই মহার্ঘ লাড্ডু, যা অত্যন্ত উপাদেয় এবং ইতিমধ্যে জিআই ট্যাগ প্রাপ্ত। তো এই সেই ক্লক রুম যেখান থেকে আমরা আমাদের ফোন সংগ্রহ করলাম। এখন প্রায় রাত 3:30 বাজে। যদিও আমাদের দর্শন খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। দর্শন শেষে ভেতরের লাড্ডু কাউন্টার থেকে কিনে নিলাম কিছু লাড্ডু পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে। আগের দিন থেকেই সেই অতিরিক্ত জার্নি, রাত জাগা এবং অতিরিক্ত ঠান্ডা, এ সমস্ত মিলিয়ে আমরা সত্যিই খুব ক্লান্ত ছিলাম। তাই সেই সময় ফিরে গেলাম আমাদের রুমে, গিয়ে নিলাম একটু বিশ্রাম। পরের দিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমরা ছিলাম বি ব্লকে, আর রুমের চারপাশের পরিবেশ কিছুটা এই রকম। আমরা ঠিক করেছিলাম এই দিনই আমরা সাইট সিনগুলো ভিজিট করতে যাব, কিন্তু একটি আধার কার্ড ইস্যু করিয়ে অ্যালটেড একটি রুমের ভ্যালিডিটি কেবলমাত্র 24 ঘন্টা হওয়ার কারণে আমরা ঠিক করলাম এদিন আগে আমরা অন্য একটি আধার কার্ড ইস্যু করিয়ে রুম অ্যালট হলে তারপরেই আমরা সাইট সিনগুলোতে যাব। কিন্তু সেদিন রুম অ্যাভেলেবিলিটির একটু সমস্যা থাকার কারণে সকাল 10টা নাগাদ ক্লক রুমের এখানে এসে লাইন দেওয়া সত্ত্বেও পুরো প্রসিডিওর কমপ্লিট হতে প্রায় 2:30 থেকে 3টে বেজে যায়, এবং কখন অ্যালটেড হবে সেই আশঙ্কায় থেকে এদিনকে আর আমাদের সাইট সিনে যাওয়া হয়নি। তাই আমরা ঠিক করলাম আজ মন্দির সংলগ্ন এরিয়াটা এবং মার্কেটগুলোই আমরা ঘুরে দেখব। আর এই সেই আইকনিক বাস যা মন্দির সংলগ্ন এরিয়ায় চলাচল করে এবং প্রতিনিয়ত পুণ্যার্থীদের পরিষেবা প্রদান করে। বেলা প্রায় 12:30 থেকে 1টা। বেশ খিদে পেয়েছে, তাই এখানে ফ্রি অন্নপ্রসাদম কাউন্টার থেকে সংগ্রহ করে নিলাম ভগবানের ভোগ প্রসাদ। বেলা প্রায় 2টো, আর প্রসাদ গ্রহণের পর আমরা চলে এলাম অ্যাকোমোডেশন অ্যালটমেন্টের লাইভ স্ট্যাটাস চেক করতে। তো এখনও আমাদের টার্ন আসতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আশেপাশের মার্কেটটাই এবার একটু এক্সপ্লোর করি এবং তার সঙ্গে একটু লোকাল ফুড আর টুকটাক কেনাকাটাগুলোও সেরে ফেলি, যাতে আগামী দিনের জন্য আর কোনো কিছু ফেলে রাখতে না হয়। সো টুমোরো ইজ অনলি ফর সাইট সিন। তো এখানে এরকম অনেক পুণ্যার্থী অপেক্ষা করছে তাদের রুম অ্যালটমেন্টের জন্য।
পুরো পিজন এইটা ये कितना का है क्या दीदी 150 के ये वाला भाई जी ये वाला कितना है তো কেনাকাটার পর আমাদের পেয়ে গিয়েছিল খিদে, তাই এখান থেকে নিয়ে নিলাম হালকা কিছু স্ন্যাক্স আইটেম আর কেশর বাদাম মিল্ক। যদিও আগের বারে আমরা যখন এসেছিলাম তখন এরকমভাবেই মালাই চা বিক্রি হচ্ছিল, তো এবারে আমরা মালাই চা ভেবেই এটাকে প্রথমে ভুল করেছিলাম। তো পরে ওনাকে জিজ্ঞাসা করে উনি বললেন না না, এটি মালাই চা নয়, এটি হলো। আর এখানে বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস, যদিও এর আগের বারে যখন এসেছিলাম আরও সুন্দর নিখুঁত জিনিস বিক্রি হতে আমরা দেখেছিলাম। कितना करके 120 रुपए में सब दाम बेसी बहुत बोलता है 50 में আর এই হলো সেই অদ্ভুত সুন্দর মাতাজির মন্দিরটি। আর যেহেতু তিরুপতি একটি রিলিজিয়াস সিটি, তাই সারা বছরই এখানে চলতে থাকে এরকম ফেস্টিভ ভাইব। আর এবার এসে দেখলাম এই স্থানটি নতুন সংযোজন হয়েছে, যেখানে সবাই সেলফি নিচ্ছে, ফ্যামিলি ফটো তুলছে। আর আমরা এবার তাতে বাদ যাবো কেন, তাই নিয়ে ফেললাম। আর এবার আমরা চলে গেলাম ক্লক রুমের উল্টো দিকের সাইডে যে মার্কেটটা আছে সেই মার্কেটে।
আর শপিং শেষে দেখলাম এরকমভাবে কাঁচা মেঠে আম বিক্রি হচ্ছিল সুন্দরভাবে কেটে মশলা মাখিয়ে। ইতিমধ্যেই আমাদের সেকেন্ড রুম অ্যালটমেন্ট হয়ে গেছে। আমরা এখান থেকে টোকেন নিয়ে চলে গেলাম মূলাঘণ্টা কার পার্কিংয়ের ওখানে। টু 35B-তে আমাদের অ্যালটমেন্ট ছিল। এখানে বেশ ঠান্ডা, তাই জায়গায় জায়গায় এরকম আগুন জ্বেলে তাপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তো এবার আমরা চলে গেলাম আগের রুম থেকে লাগেজগুলো শিফট করাতে। আর এখন বাজে বিকেল প্রায় 4টে থেকে 4:30। তো এই ছিল আমাদের আগের রুম, যে রুম থেকে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চারিদিক ঠিকভাবে দেখে তালা দিয়ে সেই তালার চাবি দিয়ে আসতে হবে এসএমসি রুমে। যাই হোক, শেষবারের মতন আমরা প্রথম দিনের রুমটাকে বিদায় জানিয়ে চলে গেলাম পরবর্তী এসএমসি রুমে নেক্সট দিনের রুমের চাবি সংগ্রহ করতে, সেই সঙ্গে টোকেন দেখিয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে। তো এভাবে চাবি সংগ্রহের পরে আমাদের দ্বিতীয় রুমটি যেহেতু তখনও প্রপারলি ক্লিন ছিল না, তাই ক্লিনিংয়ের জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। যাই হোক, আলটিমেটলি আমরা সেকেন্ড রুমে প্রবেশ করেছি। এই হলো রুমটা। তবে এই রুমটা ছিল আগের রুমটার থেকে বেশ খানিকটা বড়। তবে এদের ব্যাপার স্যাপার এতটাই সিস্টেমেটিক এবং পরিষেবা এতটাই ভালো যে সামান্য কিছু ইনকনভেনিয়েন্স থাকলে সহজেই তা মানিয়ে নেওয়া যায়। তো এ সমস্ত করতে করতে আমাদের বেজে গেল বিকেল 5টা থেকে 5:30। তো আমরা তাই আর বেশিক্ষণ অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম পাশের একটি পার্কে ঘুরতে। আর এখানেই ভেঙ্কটেশ্বরের সেই 3 চিহ্ন। রাত প্রায় 8:30 থেকে 9টা। আমরা সেরে নিলাম আমাদের ডিনার।
এরপর যেটুকু যা শপিং বাকি ছিল এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য কিছু জিনিস এখান থেকে আমরা কিনে ফেললাম। আর বাড়ির জন্য নিয়ে নিলাম এরকম 4টে মূর্তি। চলে এলাম আরও একবার মন্দির প্রাঙ্গণে। হাতির মাধ্যমে খুব সুন্দরভাবে মন্দির পরিক্রমণ করে একটা রিচুয়ালস পালন করা হচ্ছিল, আর যা উপভোগ করার জন্যই এখানে এত পুণ্যার্থীর সমাগম হয়েছে। আর আগামীকাল মকর সংক্রান্তি উপলক্ষে এখানকার মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে কিছু সুন্দর প্রোগ্রাম। श्री श्रीनिवास गोविंदा, श्री वेंकटेश गोविंदा, भक्तवत्सला गोविंदा, भागवत प्रिय गोविंदा, नित्य निर्मला गोविंदा, नीलमेघ श्याम